অনিশা, আসুন আসুন অনিশা দেবী, এতক্ষণে আপনার আসার সময় হলো? সরি, কি করবো বল, সকালে বাড়িতে তো কাজ থাকে না। সে কি, তোর আবার কি কাজ? এত বড় পুলিশ অফিসারের একমাত্র মেয়ে, বাড়িতে অতগুলো কাজের লোক। ব্যাস ওইটাই তো কাজ, এক গাদা লোককে সামলানো, তারপর ড্যাডির মুন্নিমা এটা দাও ওটা দাও, শুনতে শুনতে উনো পাগল হয়ে যাবার জোগাড়। ডার্লিং, তোমায় দেখার পর থেকে আমার মনের বাগানে বসন্ত এসেছে। তুমি প্রথম বর্ষের ছাত্রী, আমি তৃতীয় বর্ষের ছাত্র। কি সুন্দর মানাবে বলো তো? মানাচ্ছে। সামনের রবিবারে নতুনদের সঙ্গে পুরনোদের আবার জন্য যে বার্ষিক সম্মেলনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, তাতে তুমি অবশ্যই আসবে আর আমার পাশেই বসবে। বসাচ্ছি, না হলে কিন্তু আমি সুইসাইড করব। তাই করতে হবে। ইতি তোমার মজনু। এই যে শুনুন, এখানে বলবেন না, অন্য কোথাও? আপনার সাহস তো কম নয়। জানেন আমি কে? হ্যাঁ, দেখে তো মেয়েই মনে হচ্ছে। তবে আপনার ঠিক কুশি তো আমার জানা নেই। হ্যাঁ, একটা কাজ করবেন, আপনার গলায় একটা সাইন বোর্ড টাঙিয়ে রাখবেন। আপনি একটা ছোট লোক জানোয়ার। ব্যাস, পেয়ে গেলাম, আপনার আসল পরিচয়টা পেয়ে গেলাম। মানে এই জামা কাপড় আর দামি গাড়ি দেখলেও তো আর পরিচয় পাওয়া যায় না। আসল পরিচয় মানুষের পাওয়া যায় মুখের ভাষায়। আপনি মেয়েদের গায়ে অশ্লীল চিঠি ছুঁড়ে নিজের যা পরিচয় দিয়েছেন, তারপর অন্য পরিচয় পাবেন কি করে? আমি মেয়েদের গায়ে অশ্লীল চিঠি ছুঁড়েছি? হে ধরনী দিদা হও। আমার চিঠি লেখার সময় কোথায়? তবে হ্যাঁ, আমার যদি কোনো মেয়েকে ভালো লাগে, তাহলে আমি চিঠি ফিটি লিখবো না, একেবারে সোজা গিয়ে হাত ধরে বলবো, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ধরুন হাত, দেখি আপনার সাহস কত। মনে হচ্ছে আমার কথাটা আপনার বোধগম্য হয়নি। অবশ্য বেশিরভাগ মেয়েরা টিউবলাইট একটু দেরিতে বোঝে। আমি বলেছি, আমার যদি কাউকে ভালো লাগে, তাহলে গিয়ে তার হাত ধরবো, বুঝেছেন? আমার যদি কাউকে ভালো লাগে, অতএব আপনার হাত আমি কেন ধরতে যাব? তবে এত গদ গদ কথা চিঠিতে লিখলেন কি করে? আবার চিঠি? এটা আপনার লেখা নয়? ইস, এত বিচ্ছিরি হাতে লেখা। তবে লেখাটা আমি চিনে ফেলেছি। এক মিনিট। जिंदगी में क्या है सब कुछ तू ही, जिंदगी में क्या है सब कुछ तू ही। এই যে সালাম মজনু, তোমার লায়লা ওদিকে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। গুরু হ্যাঁ। গুরু বাবা বাঁচাও গুরু, দিক ভুল করে সামনে ওকে এখানে নিয়ে আসুন তো। তোমার দিক ভুলে চলে যে আমার সর্বনাশ হয়ে গেছে। চল চল। গুরু এই যে ম্যাডাম, আপনার মজনু। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আপনি আমার মায়ের মতো। তুমি আমার মাসির মতো। ওটা মা কালীর দিদি বলছি, ওটা আমি তোমার দিক ছড়িনি। ওটা 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 আমি মামার দিকে ছড়িয়েছি। আমার দিকে? হ্যাঁ, মা তো তোমার দিকে মারি বলছি। ওই যে কি করছে কাকা কাকা কান্নিক করে ওদিকে বুঝতে পারিনি। অসভ্য। অসভ্য বলবে? আপনাকে অনেক আজে বাজে কথা বলেছি, আই এম সরি। এটাও নতুন নয়। মানে? আজকালকার মেয়েরা ক্ষমা চাইতে গেলে ইংরেজিতে বলে আই এম সরি। বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি লজ্জিত। লজ্জা পাবার কিছু নেই, মেয়েরা এরকম উল্টোপাল্টা কথা বলেই থাকে। কত আর লজ্জা পাবেন? তার চেয়ে কাজ করুন, আপনি আপনার ক্লাসে যান আর আমি আমার ক্লাসে যাই, আর এরা দুজনে মিলে ডিসাইড করুক যে আত্মহত্যা করবে না ফাংশনে পাশাপাশি বসবে। এবার আমাদের কলেজের এই বার্ষিক সম্মেলনীতে আমাদের ফাইনাল ইয়ারের ছাত্র শ্রী শঙ্কর হালদার আপনাদের একটি গান গেয়ে শোনাবেন। আর আপনাদের গিটার বাজিয়ে শোনাচ্ছেন শ্রী জ্যোতি চ্যাটার্জি। গুরু গুরু বাহ, ফাটিয়ে দিয়েছ, যা গাইলে না একেবারে কিশোর কুমারের মতো।
কি যা তা বকছিস, কার সাথে কার তুলনা? না, সত্যি আপনি ভালো গান। বাস, টিকলু চিঠি পাওয়ার পর থেকে দুজনে একই সুরে গাইছো, হ্যাঁ? ওরা ঠিকই বলছে। অভিনন্দন জানাতে এলাম। চলো কেটে পড়ি। সত্যি আপনি ভালো গেয়েছেন। ধন্যবাদ। আপনি যে মাউথ গানটা বাজালেন সেটা একবার দেখতে দেবেন? এই রে, মনে হচ্ছে চিঠির মতন আপনি আর একটা কিছু ভুল করতে চলেছেন। হয়তো বলবেন যে এরকম একটা মাউথ গান আপনার ছিল, যেটা চুরি হয়ে গেছে। চুরি হয়নি, হারিয়ে গেছে। তাই নাকি? কবে? আজ থেকে 15 বছর আগে। 15 বছর আগে? কোথায়, মানে কোত্থেকে? আমার চোখের সামনে থেকে। তাই খুব দেখতে ইচ্ছে করছে। দেখাবেন মাউথ গানটা? দেখাচ্ছি, তবে আমার একটা অনুরোধ আছে। আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, বেঁচে আছে শুধু এই মাউতার গানটা। দয়া করে বলবেন না যে এটা আপনার, কারণ এটাকে হারাতে আমার ভীষণ কষ্ট হবে। হারাবেন কেন? এটা আমার হলেও আপনারই থাকবে। আপনার নাম তো শঙ্কর হালদার। এটা রাহুল ব্যানার্জির হাত থেকে আপনার হাতে এলো কি করে? সময়, সময়ের গতিতে মানুষের জীবনের অনেক মূল্যবান জিনিসই হাত বদল হয়। একজন হারায় আর একজন পায়। ঠিক বলেছেন। এমনিভাবে আমার জীবন থেকেও হারিয়ে গেছে রাহুল, চন্দনা। চন্দনা শুধু আপনার জীবন থেকে হারিয়ে যায়নি, রাহুলের জীবন থেকেও হারিয়ে গেছে। আপনি চেনেন রাহুলকে? বলুন না, বলুন না ও কোথায় আছে। আপনার রাহুল মারা গেছে। এ হতে পারে না। আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন, মিথ্যে। রাহুল যেদিন চন্দনার ক্যাসেটটা নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল, আমাকে একটা চিঠি লিখে গেছিল। একদিন ও ফিরে আসবে। আমি যে আজ ওর ছবির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি ও আসবে, আবার আসবে, আবার আমাকে মুন্নি বলে ডাকবে, তাই না? না মুন্নি, তোমার রাহুলদা মারা যায়নি, শুধু কিছুদিনের জন্য লুকিয়ে আছে শঙ্কর হালদার নামের এক খোলসে। তার মানে তুমি? হ্যাঁ, রাহুল ব্যানার্জির মনের মধ্যে যে আগুন জ্বলছে সেটা তার বাবা মারছি তার আগুন। সারা গঙ্গার জল ঢেলে দিল, সেই আগুন নিবে না। কিন্তু সেই আগুনকে যাতে কেউ চিনতে না পারে, তাই সে শঙ্কর হালদার সেজে আছে। তার একটাই শপথ আছে, তার বোন চন্দনাকে খুঁজে বার করবে। সনদ ব্যানার্জি, অনুপমা ব্যানার্জির খুনিদের শাস্তি দেওয়া বেশে। সেই শপথকে আমি ভুলে দিতে বলছি না রাহুল। যে আগুনে তুমি জ্বলছো, আমাকেও সে আগুনে জ্বলতে দাও। তোমার চলার পথে আমাকেও সঙ্গী করে নাও রাহুল।